হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার ব্লগ 68। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের মতো একটা সহজ রেসিপি নিয়ে আসলাম, মজাদার রেসিপি। এটা খুবই স্বাস্থ্যকর, পুষ্টিকর। দেখুন, পাট শাক কুটে নিয়েছি কুচি করে। এটা কচি একটা পাট শাক আমি রান্না করব। দেখুন, সহজ সিস্টেমে চুলায় হাঁড়ি দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। এক পিস দারচিনি দিয়ে দিলাম, জিরা দিয়ে দিচ্ছি, আস্ত জিরা। এভাবে ফোড়নে জিরা দিলে এটা শাক রেসিপিটা খুবই মজার হয়। এখানে পেঁয়াজ রসুন কুটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। দারচিনি, জিরা, পেঁয়াজ রসুন সব দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নেব। সব কিছু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আমার শাকটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পাট শাক। আসলে আমরা অনেকে শাকসবজি কম খাই, তবে শাকসবজি স্বাস্থ্যের জন্য খুবই ভালো। কাঁচামরিচ কুটে নিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। অর্ধেকটা দিব আর অর্ধেকটা পরে দিব। লবণ দিয়ে দিলাম। এটা খুবই সহজ একটা রেসিপি, সহজে হয়ে যায়, আবার টেস্ট হয়।
দেখুন শাকটা কমে গিয়েছে, হালকা একটু পানি উঠেছে। এটা পানিটা শুকাতে শুকাতে শাকটা সিদ্ধ হয়ে যাবে। এভাবে উল্টে উল্টে দিতে হবে, নিচেরটা উপরে আর উপরেরটা নিচে, তাহলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে। বাকি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। আবার উল্টে দিব। পানিটা শুকিয়ে গিয়েছে, এখন আর একটু নাড়াচাড়া করবো, তারপরে এটা হয়ে আসবে। ঢেকে দিবেন না, ঢেকে দিলে আপনার পানিটা বেশি সময় লাগবে শুকাতে, আবার শাকের কালারটাও নষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমার রেসিপিতে জড়িত আছেন, আশা করব একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন। নিয়ে হলে, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে আমি আপনাদের ভিডিওতে যাব। আর আমি সপ্তাহে এখন একটি করে ভিডিও দিই। আমার নতুন ভিডিওটা দেখবেন আর পুরনো ভিডিও দেখবেন, তাহলে আমি আপনাদের রেগুলার ভিডিওগুলো দেখব। আপনি পুরনো ভিডিও দেখলে আমি আপনার পুরনো ভিডিওগুলো দেখে দিব। প্রিয় দর্শক, দেখুন খুব সহজে, সুন্দরভাবে, মজাদারভাবে তৈরি হয়ে গেল পাট শাকের রেসিপি। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী রেসিপিতে। ভালো থাকুন দর্শক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।